হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি তৃপ্তি সিলেট থেকে বলছি। এখানে দেখো এটা সরস্বতী পূজার দিন ব্লগ। আমি সকালে তাড়াতাড়ি করে উঠে স্নান করে পূজাটাকে দিয়ে নিলাম। তারপর দেখো এই জামদানি শাড়িটা আমি নামালাম, গোলাপি কালার, আমার খুবই পছন্দের একটা শাড়ি। এটা আমি পরে তাড়াতাড়ি রেডি, যেহেতু অঞ্জলি দিব। ওই দিন শুক্রবার ছিল, আমার হাজব্যান্ড ছিল, দুজনই ঘরে ছিল, ওদেরকে নিয়ে আমি অঞ্জলি দিব। এখানে দেখো আমি এখানে মদনমোহন কলেজ সিলেটের ওইখানে আমি আসলে অঞ্জলিটা দিলাম। আমার খুবই ভালো লাগছে, এখানে এত বেশি স্টুডেন্ট ছিল। আর যেহেতু আমার লেখাপড়া অনেক আগেই শেষ হয়ে গেছে, এই যে মূর্তিটা দেখো কী পরিমাণ সুন্দর। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ছেলেও আমার সাথে ছিল ওই দিন। আর এখানে গীতা গ্রন্থে বিক্রি করে, মানে আমার খুবই ভালো লাগছে সত্যি কথা এই অঞ্জলিটা দিয়ে। তারপর খেতে চলে গেলাম, যেহেতু নিরামিষ খাওয়ার কথা, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য খেতে পারি না। তারপর আমরা একটা হোটেলে গিয়ে খিচুড়ির এখানে চা খেয়ে নিলাম। প্রায় 12টা বেজে গিয়েছিলো আর কি। তারপর বাসায় আসলাম, আমার ছেলেকে পড়াশোনা করানোর পর তারপরে এই যে এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম, বাঁধাকপি ভাজি করলাম। কারণ আমার প্ল্যান ছিল কি, আমি মানে সকালে লুচি বানাবো, যদিও সময় পাই নাই। তার জন্য আমার হাজব্যান্ড আবার ঘরে ছিল, শুক্রবার দিন আমি মাছই রান্না করলাম। এখানে আমি মাছ টাছ তাড়াতাড়ি করে রান্না, যেহেতু আমি বিকেলেই ঘুরতে যাব তাড়াতাড়ি করে, তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ভাতই রান্না করলাম, শেষ করে নিলাম। তারপরে এখানে থেকে একটু সালাদও তৈরি করলাম। তারপর 2টার মধ্যে আমি আমার খাবার শেষ করে নিলাম। এরপর দেখো এই যে একটা লুক তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে বিকেলে আমি ঘুরতে যাবো, তাড়াতাড়ি আমি আমার ছেলে তাড়াতাড়ি রেডি হয়ে নিছি একটু ঘোরার জন্য। তারপর দেখো তোমাদের সাথে আমি কয়েকটা মূর্তি একটু শেয়ার করি, যে কি সুন্দর সুন্দর মূর্তি, কি বলবো, সিলেটে কি সুন্দর সুন্দর পূজা যে হয়। আমি আলাদাভাবে তোমাদের জন্য এটার একটা ছোট্ট একটা ব্লগ তৈরি করব। আমার মানে খুবই ভালো লাগছে। আমি যেহেতু সিলেট আসছি পর থেকে, মানে আমি 7 বছর ধরে বিকেলে এরকম ঘুরতে যাই আমার ছেলেকে নিয়ে। আমার খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর ছোটো ছোটো মূর্তি, কী যে ভালো লাগে। আবার সামান্য একটু মেলাও ছিল, অনেকেই দেখতেছি কেনাকাটা করতেছে, যদিও আমি কিছু কিনি নাই। তারপর দেখে একটু ভিডিও করে রাখলাম, একটি ক্লিপ তুলে নিলাম। তারপর এখানে খাবারের স্টলও ছিল, অনেক বেশি খাবারের স্টল। দুঃখিত, আমি যেখান থেকে খুঁজতেছিলাম আমার খেতে কিরমিং লাগতেছিল, ওই থেকে আমি কিছুই পাইনি। এই যে এই মূর্তিটা আমার এত বেশি ভালো লাগছিল, মানে খুবই সুন্দর, গানও চলতেছিল। এখানে আবার আমার ছেলে আবার একটু ডান্সও করতেছিল, তার জন্য আমি একটু ক্লিপ তুলে নিলাম। অনেক বেশি মূর্তি ছিল, আর একই জায়গায় অনেক বেশি পূজা ছিল। সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা।